ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, তিনি আমাদেরকে আজকেও আল্লাহর কালাম সামনে নিয়ে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে কোরআন মজিদের রূহ সূরা ইয়াসিনের ৬৬ এবং ৬৭ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত এই দুই আয়াতের আলোকে আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে কয়েক সপ্তাহব্যাপী তাফসীর শুনেছি। এই দুই আয়াতের মূল বক্তব্য হলো আল্লাহ তাআলার একটা সতর্কবাণী। এর আগের আয়াতগুলোতে আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছিলেন, আর এই দুই আয়াতে আল্লাহ দুনিয়ার শাস্তির ভয় দেখিয়েছেন। আল্লাহ বলেন যে আমি যদি চাই তাহলে আমি লাতামাসনা আলা আ'য়ুনিহিম, তাদের চোখকে অন্ধ করে দিতে পারি। ফাস্তাবাকুস সিরাত, ফলত তারা রাস্তায় চলবে। ফাআন্না ইউবসিরুন, তখন তারা কিভাবে দেখবে। আমি যদি চাই লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তারা যেখানে আছে সেখানেই জায়গাতেই আমি চাইলে তাদের চেহারাটাকে বিকৃত করে দিতে পারি, চেহারা দুমড়ে মুচড়ে দিতে পারি। তখন তারা সামনেও যেতে পারবে না, পিছনেও আসতে পারবে না, জায়গাতেই তাদেরকে মারা যেতে হবে। এই দুই আয়াতের বক্তব্য থেকে আমরা বুঝে গেছি দুই আয়াতের বিষয়বস্তু হলো দুনিয়ার আযাব সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন, দুনিয়ার শাস্তি সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন। এই দুই আয়াতের আলোকে আমরা প্রশ্ন তুলেছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি কেন দেন, কোন সেই সকল গুনাহ যে গুনাহগুলোর কারণে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন, আযাব পাঠিয়ে থাকেন। এ সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেকগুলো হাদিস আমরা শুনেছি।
তারই ধারাবাহিকতায় আজকে আরো কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। হাদিসের কেবল তর্জমা করে যাব এবং বর্তমান সময়ের সাথে আপনারা মিলিয়ে নেবেন, আমি একটু ইশারা দিয়ে যাব। পিছনের হাদিস এবং আজকের ইনশাআল্লাহ যে হাদিসগুলো পাঠ করা হবে, পঠিতব্য হাদিসগুলো, এই সকল হাদিসের আলোকে আমরা কথা বলতে পারি যে আমরা একেবারেই ফিতনার জামানাতে আছি। জামানাটা হলো ফিতনার জামানা, আখিরুজ জামান, শেষ জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাছে ডাকলেন। নবীজি আমাদের দিকে ফিরলেন। এরপর নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, পাঁচটি গুনাহ এমন রয়েছে, এই পাঁচটি গুনাহ যদি তোমাদের মধ্যে প্রকাশ পায়, পাঁচটি গুনাহ এমন রয়েছে যে এই পাঁচটি গুনাহ যদি তোমাদের মধ্যে প্রকাশ পায়, আর আমি আল্লাহর কাছে পানাহ চাই এই পাঁচটি গুনাহ যেন তোমাদের মধ্যে প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় তাহলে এই গুনার সাথে কিছু জিনিস অটোমেটিকলি ঘটবে। যেমন ঠান্ডা লাগলে জ্বর আসে, কোনো জায়গা যদি না পাকি রাখা হয় তাহলে গন্ধ আসে, আতর লাগলে সুগন্ধি আসে। ঠিক তেমনিভাবে এই পাঁচটা গুনাহ যখন তোমাদের মধ্যে সংগঠিত হতে থাকবে, তখন কিছু জিনিস এমনিতেই ঘটতে থাকবে। সে পাঁচটি গুনাহ কি এবং কি ঘটবে এই পাঁচ গুনার পিছনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা'। কোন গোষ্ঠীর মধ্যে, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা দেখা দেয় এবং সেটা যদি এই পরিমাণ হয়ে যায়, অশ্লীলতার মাত্রা যদি এত তীব্র হয়ে যায় যে মানুষ প্রকাশ্যে অশ্লীলতা করে, প্রকাশ্যে নগ্নতা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে অনিবার্যভাবে ওই সমাজের মধ্যে দুটি জিনিস ঘটবে। অশ্লীলতার দুটি জিনিসকে অবশ্যই নিয়ে আসবে। মোবাইল বন্ধ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যদি অশ্লীলতা দেখা দেয় এবং সেটার মাত্রা যদি এতটাই তীব্র হয়ে যায় যে মানুষ প্রকাশ্যে সে অশ্লীলতা করে, তাহলে অনিবার্যভাবে ওই অশ্লীলতা তোমাদের মধ্যে দুটি জিনিস নিয়ে আসবে। ওই সমাজে ওই দুটা জিনিস দেখা দিবেই দিবে। নম্বর এক হলো আত-তাউন, মহামারী দেখা দেবে। নম্বর দুই হলো আল-আওজা, দুর্ভিক্ষ দেখা দিবে। অশ্লীলতা আসলে তোমাদের মধ্যে মহামারী আর দুর্ভিক্ষ দেখা দিবে। মহামারী আসলে কেবলমাত্র আমরা ভাইরাসকে দোষী, আর দুর্ভিক্ষ আসলে সরকারকে দোষ দিই। কিন্তু আমরা কি একেবারে পবিত্র দুধের মতো? আমাদের মধ্যে কি কোনো দোষ নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা বর্তমান সময়ের সাথে মিলিয়ে দেখেন।
আর এই কথাটা মিলানোর জন্য সমাজে যাওয়া লাগবে না। আমি শুধু আমার বাসার চার দেওয়ালের ভিতরে একটু তাকাই, বাসার কোন স্থানটা অশ্লীলতা মুক্ত, কোন রুমটা অশ্লীলতা মুক্ত, এবং এই অশ্লীলতার পিছনে আমরা কি পরিমাণ পয়সা খরচ করি। সমাজে তো আছেই প্রকাশ্য অশ্লীলতা। অশ্লীলতা আসলে দুটা জিনিস অবশ্যই আসবে, মহামারী এবং দুর্ভিক্ষ। এ হলো একটা। তো পাঁচটা জিনিস কিছু জিনিসকে নিয়ে আসবে, এটা অবশ্যই নিয়ে আসবে, এটাকে কেউ ফিরাতে পারবে না। নম্বর 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালান ইয়ানকুদুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন। তোমাদের মধ্যে যদি মাপে কম দেয়, ওজনে কম দেওয়ার অভ্যাস তৈরি হয়ে যায়, অর্থ দুর্নীতি। ওজনে কম দেওয়া কেবল দাঁড়িয়ে পাল্লার ভিতরে যে এমন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আত-তাতফীফু ফি কুল্লি শাইইন, ওজনে কম দেওয়া প্রত্যেক জিনিসের মধ্যেই হয়। আমি স্বামী স্ত্রী আমার কাছে কিছু হক পাও না, দিলাম না, ওজনে কম দিলাম। আমি বাবা সন্তান আমার কাছে কিছু হক পাও না, দিলাম না, ওজনে কম দিলাম। আমি সন্তান আমার বাবা আমার কাছে কিছু হক পাও না, দিলাম না, ওজনে কম দিলাম। মুসলিম ভাইয়ের কাছে কিছু বিষয় পাওনা থাকে, এই পাওনা আদায় করা তার দায়িত্ব, আদায় করলো না, ওজনে কম দিল। সরকারের প্রতি জনগণের কিছু দায়িত্ব আছে, জনগণের প্রতি সরকারের কিছু দায়িত্ব আছে, আদায় করে না, ওজনে কম দেওয়া হলো। এই সবগুলো ওজনে কম দেওয়ার শামিল। অর্থাৎ এক কথায় হক পূরণ না করা, কারো অধিকার পূরণ না করা, দুর্নীতি করা, জনগণের হক মেরে খাওয়া, অথবা কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করা, এই সবগুলো ওজনে কম দেওয়ার শামিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন এই জিনিসটা দেখা দিবে, তখন তোমাদের মধ্যে যেটা আসবে, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা। নম্বর 1, দুর্ভিক্ষ আসবে। তাহলে দুর্ভিক্ষের 2 কারণ, এক কারণ হলো অশ্লীলতা, আরেক কারণ হলো জুলুম, অত্যাচার, একজনের হক পূরণ না করা, আদায় না করা। তবে এই ওজনে কম দিলে আরেকটা জিনিস সাথে চলে আসে, সেটা হলো ওয়াশিদ্দাতিল মাউনা, নাগরিক জীবন দুর্বিষহ উঠবে, সাধারণ জীবন যাপন কঠিন হয়ে যাবে। যেমন এখনকার সময় বলি, আমাদের স্বাভাবিক জীবন যাপনের জন্য বিদ্যুৎ, গ্যাস এগুলো অপরিহার্য। এটা ছাড়া আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি না। এখনকার সময়ের স্বাভাবিক জীবনের সাথে এগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সমাজে, রাষ্ট্রে, পরিবারে রন্ধ্রে রন্ধ্রে যদি দুর্নীতি ঢুকে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। বলেন তো হাদিসের এই অংশ বর্তমান সময়ের সাথে মিলে যায় কিনা? শততে শতভাগ মিলে যায়। নম্বর 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউল্লাহা ইন লাম ইউমতিরু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যদি যাকাত না দেয়, তাহলে আকাশ স্বাভাবিক বৃষ্টি দিবে না। বৃষ্টি মানুষের পিপাসা নিবারণ করার জন্য, কিন্তু পানি হবে পিপাসার কারণ। বৃষ্টি আসবে, কিন্তু এই বৃষ্টিটা পিপাসার কারণ হবে। বলেন তো বন্যা কবলিত এলাকায় পানির অভাব আছে? খাওয়ার পানি আছে? তো পানির অভাব নাই, খাওয়ার পানি নেই। তাহলে বৃষ্টি আসছে, কিন্তু পিপাসার নিবারণ হবে না, বরং পিপাসা তাদের আরো বেড়ে যাবে।
পানিবাহিত রোগ সেখানে হরদম অহরহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার সাথে কি পরিমাণ মিলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি এই চতুষ্পদ জন্তুগুলো না থাকতো তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না, শুধু চতুষ্পদ জন্তুগুলোর কারণে বৃষ্টি দিবেন। অন্যথায় তোমরা যদি যাকাত না দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর এই আযাব নাযিল করবেন। বৃষ্টি আসলেও প্রথমত না আসতে পারে, খরা দেখা দিতে পারে। দ্বিতীয়ত যদি আসেও তাহলে ওই বৃষ্টি হবে পিপাসার কারণ। নম্বর 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। তোমরা যদি আল্লাহর হুকুম আর নবীজির নির্দেশ না মানো, আল্লাহর ওয়াদা এবং নবীজির সঙ্গে কৃত অঙ্গীকার যদি তোমরা পূরণ না করো, তাহলে এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর জালিমকে চড়াও করে দিবেন। অত্যাচারী তোমাদের উপর চড়াও হবে। চড়াও হওয়ার পরে তারপরে আখাযু বা'যাম মিনহুম, তোমাদের সম্পদ তারা চুষে চুষে খাবে। শাসক তখন সেবক হবে না, শাসক তখন শোষক হবে। আল্লাহ তাআলা জালিম বাদশা, জালিম রাষ্ট্রপ্রধান তোমাদের উপর চড়াও করে দিবেন। চিন্তা করে দেখেন যে আমরা আল্লাহর হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কি পরিমাণ লঙ্ঘন করি। আমাদের সময়ের বিবেচনায় 24 ঘন্টার সময়ের মধ্যে কত ঘন্টা কাটে আল্লাহর নাফরমানির ভিতরে আর কত ঘন্টা কাটে আল্লাহর ইবাদতের ভিতরে। গেল সময়। এবার আমি ব্যক্তি, আমার বডি নিয়ে আমি ব্যক্তি, আমার শরীর নিয়ে আমি ব্যক্তি। আমার এই শরীরের মধ্যে আল্লাহ কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কোনটার আল্লাহ তাআলা কখনো বিল চান নাই যে অঙ্গটা যখন আছে এটার বিল দাও। চোখ দেখতে পাচ্ছ, আলো নিচ্ছ, বিল দাও। আল্লাহ কখনো বিল নেন নাই। মুখ চালাচ্ছ, বিল দাও। মোবাইলে কথা বলে বিল দেয়, এখানেও বিল দাও। আল্লাহ কখনো বিল নেন নাই আমাদের কাছ থেকে। এগুলো আল্লাহ আমাদেরকে বিনা চাওয়াতে, বিনা প্রার্থনায় আমাদেরকে দান করে যাচ্ছে। কিন্তু আমাদের এই 3.5 হাত বডির কোন অঙ্গটা আল্লাহর কৃতজ্ঞতার ভিতরে লিপ্ত? আমার মস্তিষ্ক কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে? আমার চোখ কি হারাম জায়গা থেকে বেঁচে থাকে? আমার জবান কি হারাম খাদ্য থেকে, হারাম কথা থেকে বেঁচে থাকে? আমার হাত পা কি হারাম জায়গায় চালানো থেকে বেঁচে থাকে? তাহলে আমার 3.5 হাত বডির বিবেচনাও আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কৃত অঙ্গীকারকে ওয়াদা আমরা লঙ্ঘন করছি, প্রতিনিয়ত লঙ্ঘন করে যাচ্ছি। এবার আসেন, আমার সাথে সম্পৃক্ত কিছু লোক থাকে, তার মধ্যে একেবারেই কাছের পরিবার। আমার পরিবারে কি পরিমাণ আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলে দিয়েছেন কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ছেলে খারাপ হয়ে গেছে, মেয়ে খারাপ হয়ে গেছে, বউ কথা শুনে না, এগুলো দুনিয়াতে বলে পার পেয়ে যাবা, আখিরাতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্দান ধরবেন, ঘাট ধরবেন যে আল্লাহ আমার একজন উম্মত তোমার কাছে পাঠিয়েছিলেন, তোমার প্রতিপালনের সুবিধার্থে আল্লাহ তাআলা একটা পরিচয় সূত্রে একটা বন্ধনে আবদ্ধ করেছেন। তুমি বাবা, সে সন্তান। তুমি মালিক না, মালিক তো আমার আল্লাহ। তুমি ওই সন্তানের মালিক না, মালিক তো আমার আল্লাহ। পরিচয়ের সুবিধার্থে যেন আমার উম্মত একটা পরিচর্যা পায়, আদর পায়, মায়া পায়, এজন্য আল্লাহ তোমাকে বাবা বানিয়েছেন আর তোমার অন্তরে কিছু রহমত ঢেলে দিয়েছেন। তোমার স্ত্রীকে মা বানিয়েছেন, এরপর তার অন্তরে কিছু রহমত ঢেলে দিয়েছেন। কিন্তু তোমরা এই সন্তানের মালিক না। এর আসল পরিচয় হলো, এ হলো আমার উম্মত,
আমার আল্লাহর গোলাম, আমার উম্মত আমার আল্লাহর গোলামকে তুমি কোন পথে পরিচালিত করেছে? সে তো তোমার কাছে যখন গিয়েছিল, যখন তোমার ঘরে এসেছিল, তখন তো শিশু ছিল, তার মস্তিষ্কের ভিতরে ইসলাম ছিল। রাত জেগে অশ্লীলতা দেখা কি জিনিস সে বুঝতো না। যখন রাতের 8টা 9টা 10টা বাজত ঘুমিয়ে পড়তো। অশ্লীলতা দেখা কি জিনিস সে জানতো না। তুমি রিমোট কন্ট্রোল নিয়ে 12টা 1টা পর্যন্ত বসে থাকো, সেটা সে দেখেছে, এটাকেই সে রপ্ত করেছে। আল্লাহকে অস্বীকার করা কি জিনিস সে জানতো না, বুঝতো না। কিন্তু তুমি আল্লাহর নাফরমানি করো, এটা সে দেখেছে। তোমার লাইফ স্টাইল সে দেখেছে, চোখ মিলেই সে তোমাকে দেখেছে, তোমাকে সে আইডল মনে করেছে, তোমাকে সেই আদর্শ মনে করেছে। তুমি ভুলে গিয়েছিলে যে তোমার কাছে এটা আমানত ছিল। তাহলে আমরা এভাবে আমাদের আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কৃত ওয়াদা কি পরিমাণ লঙ্ঘন করি। যে সন্তানের জন্য মাথা থেকে পা পর্যন্ত ঘাম ফেলে রাত দিন পরিশ্রম করে, শুধুমাত্র এই আশায় পরিশ্রম করে যাচ্ছি একটা ভালো ভবিষ্যৎ দিব, আমি ওই সন্তানকে রেখে গেলাম, এরপর আসলো আমাদেরকে চালানোর জন্য একদল জালিম গোষ্ঠী। বলেন সেই সন্তান কি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে? সেই সন্তান কি শান্তির নিঃশ্বাস নিতে পারবে? সেই সন্তান কি কখনো নিরাপত্তা বোধ করবে? সেই সন্তান কি কখনো স্বাধীনতা বোধ করবে? এগুলো সে পাবে না। মূল কারণ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কৃত ওয়াদা আমরা লঙ্ঘন করছি। এই সন্তানের ব্যাপারে আল্লাহর সঙ্গে আমার একটা ওয়াদা আছে, এই স্ত্রীর ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে আমার একটা ওয়াদা আছে, সে ওয়াদা আমি লঙ্ঘন করছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চতুর্থ যে কাজটা ঘটবে, পঞ্চমত যে কাজটা ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জা'আলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যদি তোমাদের নেতারা, তোমাদেরকে যারা চালায়, যাদেরকে তোমরা নেতা বানাও, তারা যদি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা না করে, অর্থাৎ বিচার ব্যবস্থায় যদি কোরআন সুন্নাহ না থাকে, তাহলে শুনে রেখো, জেনে রাখো, অনিবার্যভাবে যেটা আসবে সেটা হলো তোমাদের নেতাদেরকে তোমাদের জন্য আল্লাহ জালিম বানিয়ে দিবেন। যাদের তুমি সাপোর্ট করেছ, যাদের জন্য বলেছ ফুলের মতো পবিত্র অমুকের চরিত্র, যাদের জন্য জান প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলা, লড়াই করার জন্য প্রস্তুত ছিলা, মার খাওয়ার জন্য মার দেওয়ার জন্য প্রস্তুত ছিলা, ওরাই তোমাদেরকে মার দিবে, ওরাই তোমাদেরকে শোষণ করবে, ওরাই তোমাদের উপর অত্যাচার চালাবে। আল্লাহ আমাদেরকে এই 5টি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পারবো তো ইনশাআল্লাহ বেঁচে থাকতে? এই হাদিস থেকে আমরা বুঝে গেলাম কোন গুনার কারণে আল্লাহর কোন আযাবটা আসে। এর চাইতে পরিষ্কার কথা আর কি হতে পারে? ভাই বাহ্যিক কারণ তো অনেক, দুনিয়াটা আল্লাহ চালান, তবে আল্লাহর হিসাব মতো চালান। কি হিসাব? দুনিয়া চালানোর ব্যাপারে আল্লাহর একটা মূলনীতি, আল্লাহ মাধ্যম ব্যবহার করবেন। এই জন্য দুর্ভিক্ষ দেখা দিবে, কিন্তু স্বাভাবিক কারণ হবে হয়তো বন্যা, এটা মাধ্যম। অথবা কারণ হবে নেতাদের দুর্নীতি, কারণ হবে সুইস ব্যাংকে টাকা পাঠানো, কারণ হবে মুদ্রাস্ফীতি। ভাই এগুলো সব বাহ্যিক কারণ, আসল কারণ নয়। আসল কারণ হলো অশ্লীলতা, মূল কারণ হলো অশ্লীলতা। আসল কারণ হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কৃত ওয়াদা লঙ্ঘন। আসল কারণ হলো মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া, মানুষের হক রক্ষা না করা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো সুস্থ মাথায় সুন্দরভাবে বুঝে নেওয়ার তৌফিক দান করুন। এই মর্মে 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حتل بها البلاء আমার উম্মতের মধ্যে যখন 15টি স্বভাব দেখা দেবে তখন তাদের উপর মুসিবত আসাটা যৌক্তিক হয়ে যাবে, না আসাটা অযৌক্তিক। আসলো না কেন? এটা দেখা দিয়েছে, এরপর মুসিবতটা কেন আসলো না? যেমন আমরা অনেক সময় বলি সূর্য উঠলো, রোদ কেন নাই? শীতকাল আসলো, শীত কেন নাই? তাহলে শীতকালে শীত না আসাটা অযৌক্তিক, শীত আসাটা যৌক্তিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যখন 15টা স্বভাব দেখা দিবে তখন মুসিবত আসাটা যৌক্তিক, না আসাটা অযৌক্তিক। সে 15টা স্বভাব কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে 15টা স্বভাব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাল মাগনামুদ দুওয়ালা, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে গনিমত মনে করবে। রাষ্ট্রের সম্পদকে গনিমত। নবীজি গনিমত কেন বললেন? কারণ গনিমত হলো যত হালাল বস্তু আছে সবচাইতে উত্তম হালাল, হালালের মধ্যে সবচাইতে নির্ভেজাল উত্তম হালাল হলো গনিমত। কাফেরদের সাথে যুদ্ধ করার পরে যে সম্পদ পায়, মুজাহিদরা যে সম্পদ অর্জন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সবচাইতে উত্তম হালাল বলেছে। তো যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে সবচাইতে উত্তম মনে করবে, যে যেমনে পাই খাই, শর্টকাটে বড়লোক হওয়ার একটা রাস্তা, এজন্য সবচাইতে বড় ব্যবসার নাম কি জানেন? বড় বড় শিল্প কারখানা করা নয়, সবচাইতে বড় ব্যবসার নাম হলো রাজনীতি। এর চাইতে বড় ব্যবসার নাই। মানুষের ম্যান্ডেট নিয়ে খেলা, এটা যে খেলতে পারবে শর্টকাটে সে ধনী। কি দরকার শিল্পপতি হওয়ার? যদি শিল্পপতি থেকে প্রতি মাসে প্রতি বছর 2-4-5 লাখ টাকা করে চাঁদা পাই, 10-20টা থেকে চাঁদা পাই, শিল্পপতি হওয়ার দরকার কি? এত পরিশ্রম করার দরকার কি? শুধু জনগণকে ধোঁকা দেয়। যে যত বড় ধোঁকাবাজ সে মানুষের চরিত্র নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে তত বেশি খেলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবে। বাকিটা আপনারা মিলিয়ে নেন। নবীজি বলেন ওয়াল আমানাতা মাগনামা, আমানতকে গনিমত মনে করবে, আমানতকে গনিমত মনে করবে। আমানত মানে কি? আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানার একটা আলামত, যে মানুষ জানবে এই লোকটা আমার সম্পদ মেরে খাবে, এরপরও মানুষ তার কাছে আমানত রাখবে। শেষ জামানার একটা আলামত, মানুষ জানবে যে লোকটা মিথ্যুক, এরপরও তাকে বিশ্বাস করবে। এটা শেষ জামানার আলামত। চিন্তা করে দেখেন আমাদের নেতারা আমাদের সাথে কত ওয়াদা করে, কিন্তু আগে যে একটাও ওয়াদা রক্ষা করে নাই সেটাও জানি, কিন্তু এরপরও বিশ্বাস করি। আমরা জানি যে আমাদেরকে শোষণ করে সব ধুয়ে মুছে নিয়ে যাবে, এরপর আমাদের সম্পদ তাদের হাতেই দিয়ে দিই। কিয়ামতের আলামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন আমানতকে গনিমত মনে করবে, ওয়া যাকাতা মাগরামা, এবং যাকাতকে যখন জরিমানা মনে করবে। নম্বর 4, এখন মানুষ যাকাতকে জরিমানা মনে করে। মাসালা আসে আমাদের কাছে, হুজুর ট্যাক্স দিলে যাকাত দিতে হবে কিনা? আচ্ছা, যাকাত 2.5% বেশি হয়ে গেল না? যে আল্লাহ সম্পদ দিয়েছেন তাকে 2.5% দেওয়াটা বেশি মনে হচ্ছে। আর যদি রাষ্ট্র আমার কাছ থেকে আরো বেশি পরিমাণে ট্যাক্স নেয় সেটা বেশি মনে হয় না। কারণ এখানে লাঠি আছে আর এখানে এখন লাঠি নেই, কিন্তু আসল লাঠি তো আখিরাতে আছে, ওখানে প্রস্তুত হচ্ছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলেন যারা যাকাত দেয় না তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দিয়ে দাও। তো এটাও একটা কারণ। এই কারণগুলো যখন দেখা দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লা বিহাল বালা, তখন একের পর এক মুসিবত আসাটা যৌক্তিক হয়ে যাবে, না আসাটা অযৌক্তিক। নম্বর 4, আতাআর রাজুলু যাওজাতাহু, যখন মানুষ তার স্ত্রীর বেশি আনুগত্য করবে। বিপরীতে নম্বর 5, আক্কা উম্মাহু, বিপরীতে মায়ের নাফরমানি করবে,
ওয়া বাররা সাদিকাহু নম্বর 6, নম্বর 7 ওয়া বাররা সাদিকাহু, এবং বন্ধু বান্ধবকে বেশি গুরুত্ব দিবে। ওয়া জাফা আবাহু, বিপরীতে বাবাকে দুশমন মনে করবে। বলেন তো এগুলো আছে কিনা? এখন স্ত্রীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই আমরা। স্ত্রীরও হক আছে, ইসলাম বলে স্ত্রীর হক রক্ষা করো, মা বাবার হক রক্ষা করো, সমন্বয় করে চলো, কারো ব্যাপারে তুমি জালিম হইও না। স্ত্রী তো পরের কথা, এটা তো অনেক দূরের কথা। স্ত্রীর সাথে একটা বৈধ সম্পর্ক আছে, কিন্তু অবৈধ সম্পর্ক 5 মাসের সম্পর্ক, 2 মাসের সম্পর্ক, 1 মাসের সম্পর্ক, এর জন্য আত্মহত্যা করে। চিন্তা করছেন কি পরিমাণ মেয়েদের আমরা মুরিদ হয়ে যাচ্ছি এই পর্যন্ত আত্মহত্যা করে। আচ্ছা, একটা মেয়ের সাথে 1 মাসের সম্পর্ক, এর জন্য 25 বছর পর্যন্ত যে বাবাবাদ লালন পালন করেছে তাকে ভুলে যায়, তার কথা মানে না, ওকে নিয়ে পালিয়ে যায়, ওকে নিয়ে বের হয়ে যায়। যে মা বাবা তার জন্য, মা বাবার একদিনের কোরবানি, 25 বছর লাগবে না। মায়ের একদিনের কোরবানি, যে প্রসব বেদনা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াহানান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট। এই যে এই একদিনের কোরবানি, তার এই গার্লফ্রেন্ড সারা জিন্দেগি 100 বারও যদি জন্মগ্রহণ করে পারবে, কিন্তু এর জন্য কিন্তু বের হয়ে যাচ্ছে। কিচ্ছু না, কোনো কারণ নাই, একটাই কারণ, ব্যভিচার করার সুযোগ খোঁজা, আর কোনো কারণ নাই। এখন তো নতুন নতুন আত্মীয়ের নাম শোনা যায়। স্ত্রী তো বৈধ আত্মীয়, এখন নতুন আত্মীয় গার্লফ্রেন্ড। বলেন তো শরীয়তে এ ধরনের কোন আত্মীয়র নাম আছে? গার্লফ্রেন্ড নাম কোন আত্মীয় শরীয়তে আছে? আত্মীয়তার বন্ধন রক্ষা করা তো ওয়াজিব। এখন বলে যে গার্লফ্রেন্ডের মনোকষ্ট দিলে গুনাহ হবে না, ভুলে যাই মা বাবার মনোকষ্ট দিলে ওটা গুনাহ না, ওটা কোনো ব্যাপার না, কিন্তু গার্লফ্রেন্ডের মনোকষ্ট দিলে এটা গুনাহ হবে না। আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করে, হুজুর এখন তো তওবা করতে চাই, কিন্তু তার সাথে যে আমি ওয়াদা করছি তোমার সাথে সারা জীবন কাটাবো, এই ওয়াদা খেলাপ করলে গুনাহ হবে না? বলেন, কেউ যদি এই ওয়াদা করে যে আমি সারা জীবন বসে বসে হাগু খাবো, তাহলে এই ওয়াদা লঙ্ঘন করলে কি গুনাহ হয়? ওয়াদা করলো যে আমি সারা জীবন বসে বসে হাগু খাবো, এবং সে ওয়াদা লঙ্ঘন করছে, এটা গুনাহ হবে? আরে ভাই, এই ওয়াদা ভেঙে ফেলা তো তোমার জন্য ওয়াজিব, এই ওয়াদা রক্ষা করা গুনাহ। তো আমাদের কাছে অনেক সময় জাতীয় প্রশ্ন করে, তো চিন্তা করে দেখেন মানুষ কি পরিমাণ আকণ্ঠ ব্যভিচারের ভিতরে ডুবে গেছে। ব্যভিচারের একটা বৈধ লাইসেন্স, আধুনিক বেশ্যার নাম হলো গার্লফ্রেন্ড। এটা হলো এই যুগের, এই সভ্যতার, নতুন সভ্যতার নতুন বেশ্যার নতুন পরিচয়, গার্লফ্রেন্ড, আর কিচ্ছু না। এই সভ্যতার নতুন ব্যভিচারের নাম হলো বয়ফ্রেন্ড, কিচ্ছু না, ব্যভিচারীর এটা আধুনিক নাম, আর কিছু না। আগে বেশ্যা বললে তখন মানুষ খারাপ দৃষ্টিতে তাকাতেন, গার্লফ্রেন্ড বললে খারাপ দৃষ্টিতে তাকান। মায়াও তাকে আদর করে, আমার বাবার গার্লফ্রেন্ড এসেছে। তো ভাই, এই কথা কি বলার অপেক্ষা রাখে যে এই যে একটা বেশ্যা আসছে, এটাকে বলার অপেক্ষা রাখে? কথাগুলো একটু নোংরা হয়ে গেছে, কিন্তু এই নোংরা কথাটাই এখন এই জায়গাতে বলার দরকার ছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে। মসজিদের শোরগোল এখন আছে কিনা? আছে, নানাভাবে আছে, দিনের নামও আছে, দুনিয়ার নামও আছে। আচ্ছা, একজন যদি মসজিদে এসে বলে যে আমি ভাই সুদের কারবার করতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা কয়জন দোয়া করবেন? কিন্তু এর চাইতে মারাত্মক কথা কিন্তু আমাদের মসজিদে এসে বলে, একটা কুফরি রাজনীতি করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কুফরি।
জাতীয়তাবাদ কুফরি, ভাই সুদ তো কুফরি না, এটা তো এই হারাম জিনিস, কুফরি না হারাম। ধর্মীয় পক্ষমতবাদের রাজনীতি করে, মসজিদে এসে বলে দোয়া করিয়েন, ভোট দিয়েন, কিন্তু আমরা জানি কোন চোরটা ভোট চাচ্ছে আর কি কারণে ভোট চাচ্ছে আমরা ভালো করেই জানি। এর অর্থ হলো আমি চুরি করবো, সাপোর্ট করিয়েন, দুর্নীতি করবো, সাপোর্ট করিয়েন, শোষণ করবো, সাপোর্ট করবেন। আর আমরা বলি হ্যাঁ ঠিক আছে, ওকে, আমরা হুজুরও দোয়া করি, আমরা দোয়া করি আসলে বুঝেন নাই, এমনিতে দোয়া করি না, ঠেলায় পড়ে দোয়া করি। অন্যথা আলহামদুলিল্লাহ মনের দিক থেকে পরিপূর্ণরূপে ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে এই ধরনের গুণাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দিন। এটা হলো তো দুনিয়ার নামে, আর দিনের নামও শোরগোল হয়। কিছু থেকে কিছু হলেই মসজিদে শোরগোল, হট্টগোল। এখন তো আমরা এটা দেখতেই পাচ্ছি, দিনের নামে অনেক সময় শোরগোল হয়। তো অনেক সময় এরকমও হয় যে মসজিদের মধ্যে মারামারি, হাতাহাতির পর্যায়ে পর্যন্ত চলে যায়। কি নিয়ে? জোরে আমিন, আস্তে আমিন। মুনাজাত দিল কি দিল না, মুনাজাত দেওয়া বেদাত না বেদাত নয়, মিলাদ পড়া যাবে কি যাবে না, হাতাহাতি মারামারি পর্যন্ত হয়। ওই যে মিরপুর ঝুটপট্টি 10 নম্বর একটা মসজিদে মহিলারা মসজিদে আসতে পারবে কিনা এটা নিয়ে এমন মারামারি হয়েছে বিগত 5-7 বছর আগে। ওই যে জুতার যে বক্সগুলো আছে না, এগুলোর একটা জুতার ভিতরে নাই, সব একজনকে একজন মারছে। চিন্তা করেন, মহিলারা মসজিদে আসতে পারবে কি পারবে, কিয়ামতের আলামত। মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে, শোরগোল বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, সমাজের মধ্যে যে নিকৃষ্ট, নীচ, ইতর, চেষ্টা, চোর, খবিশ, আগে অলিতে গলিতে অস্ত্র নিয়ে সন্ত্রাসী করত, গাঞ্জা খাইতো, নেশাখোর, চেহারা দেখলে বোঝা যেত নেশাখোর। 2-4-5 বছর পরে দেখা যায় মাশাআল্লাহ চেহারা তেলতেলা, চেহারা আগের মতো নাই, ফকফকা চেহারা নিয়ে এখন আসছে বাজারে টাকিয়ে, এরপরে আপনার সাথে হয়তো হ্যান্ডশেক করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে চেষ্টা যেগুলো, ইতর যেগুলো, নিকৃষ্ট যেগুলো, সেগুলো সমাজের নেতা বনে যাবে, সমাজের নেতা বনে যাবে। ওয়া আকরামু রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তাকে সম্মান করবে, কেউ ভাই বলবে, কেউ মামা বলবে, কেউ চাচা বলবে, কেউ নেতা বলবে, কেউ দেখলে সালাম দিবে। কেন? শুধুমাত্র একমাত্র তার অনিষ্টতার ভয়ে, ক্ষতি করবে। সালামটা না দিলে মামলায় ফাঁসিয়ে দিবে, সালামটা না দিলে সন্ত্রাসী লাগিয়ে দিবে, যদি সম্পর্কটা না রাখি তাহলে সমস্যা হবে, এলাকায় থাকতে দিবে না, চাঁদাবাজি করবে। কেবলমাত্র তার ক্ষতির ভয়ে তাকে একটু সম্মান দিবে। বলেন তো এগুলো মিলে যাচ্ছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াশুরবাতিল খুমুর, মানুষ মদ পান করবে। এখন তো মদেরও লাইসেন্স হয়, মদ পান করারও এখন লাইসেন্স দেওয়া হয়। এবং মদ বেনামে মানুষ পান করে, অনেক সময় মদের নামে করে না। বিভিন্ন নেশাজাত পণ্য, বিভিন্ন ড্রিঙ্কস যেগুলো মদ নাম নাই, কি এনার্জি ড্রিঙ্ক, মানে শরীরের শক্তি বাড়ানো, আপনার ঘোড়ার চাইতে বেশি শক্তি। আরে ভাই আপনি মানুষ থাকেন না, ঘোড়া থেকে বলছে আপনাকে। এই ড্রিঙ্কগুলো আপনাকে মদ, নেশা, অ্যালকোহল পান করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু মদের নামে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সিল্কের পোশাক পরবে, পুরুষরা যখন সিল্কের পোশাক পরবে, আছে কিনা বলেন? বিশ্বাস না হলে ঈদের সময় আড়ঙে যাই না, আড়ঙের শোরুমগুলোতে কি পরিমাণ আছে পুরুষদের সিল্কের পোশাক, দুলার পোশাক, বরের পোশাক, সব সিল্ক। সিল্কের পোশাক যখন পুরুষরা পরবে, অথচ সিল্ক, রেশম, এটা উম্মতের পুরুষদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাখাযিল কাইনাত ওয়াল মাআজিফ, মানুষ যখন আদর্শ হিসাবে নেবে গায়িকাদেরকে, গায়িকার আদর্শ হবে, এবং ঐতিহ্য হিসাবে নেবে মাআজিফ, গান বাদ্যের যন্ত্রগুলোকে। কোন ফ্যামিলিটা
যদি একটা ফ্যামিলিতে একটা পিয়ানো থাকে 5-7 লাখ টাকা দামের, তখন বলি হ্যাঁ ঠিক আছে, সংস্কৃতি বুঝে, সংস্কৃতি ভালো বুঝে। আর গায়িকা, আগে রাস্তা রাস্তায় গায়িকা, রাস্তা রাস্তায় গান গাইতো, এখন সংসদে গিয়েও গান গায়, আছে না এরকম? মানুষ এগুলোকে গ্রহণ করে নিচ্ছে। নবীজি বলেন ইত্তাখাযাত, মানুষ এগুলোকে গ্রহণ করবে, মানুষ এগুলোকে একটু চামড়া সুন্দর, এর পেছনে পুরা জাতি দৌড়ে, পুরা জাতি। তাদের এক একজনের ফেসবুক প্রোফাইল লেখেন, আর একজন বড় আলেমের ফেসবুক প্রোফাইল লেখেন, দেখা যায় তার ফলোয়ার কত লাখ লাখ, আর যে হয়তো বড় আলেম তার ফেসবুক ফলোয়ার কত হয়তো 5-7 হাজার 10 হাজার। ও কয়দিন আগে একটা নর্তকী আসছে না কোন দেশ থেকে, এসে নেচে গেয়ে গেছে তো ঠিক আছে, সাথে সঙ্গে 2 মিলিয়ন ফলোয়ার বাংলাদেশ থেকে নিয়ে গেছে। বুঝছেন গায়িকাদেরকে মানুষ কিভাবে সম্মান করে? ও একটা পরিমণি না কি যেন, ও জানে না ওর সন্তানের বাবাকে, ও নিজের কথা। তো এই যে এই অসৎ চরিত্র মহিলাগুলোকে মানুষ এভাবে সম্মান করছে, তাদেরকে স্যালুট জানাচ্ছে, সম্মান দিচ্ছে। অন্যদের কথা কি বলবো, আমরাও যখন এরকম অনলাইনে ঢুকি, ওয়াজ কিন্তু 2 মিনিট শুনতে ভালো লাগে না, কিন্তু ওদের রং ঢং, কোনখানে কি ঘটলো, কোনখানে কি করলো, কোনখানে কি ধরা খাইলো, এগুলো কিন্তু ঠিকই আমরাও দেখি আর বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরাও তো গ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউয়ালাহা, এই উম্মতের শেষ অংশ পরের পূর্ববর্তী অংশকে লানত করবে। বুঝে নাই, জানে নাই, এই এখন লানত করে। তো এত বেশি মুসলমানরা পিছিয়ে কেন? যদি আপনি এই প্রশ্নটা সমাজের মধ্যে রাখেন, হাউজে রাখেন, তখন সবার আগে কি আসবে জানেন? হুজুরদের কারণে। হুজুরা পিছিয়ে রাখছে। একটু শিক্ষিত টাইপের হলে বলবে যে হুজুরা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে পিছিয়ে রাখছে। তো সব দোষ হলো, এর আরো অনেক সুরত আছে। এখন তো বলে যে আলেমরা বুঝে না, আর একটু একবারেই বলে যে ইমামে আবু হানিফা বুঝেন নাই, ইমামে আবু হানিফা বুঝেন নাই। ওই যে একটা বাংলা বই পড়ে আর বলে যে ইমাম আবু হানিফা বুঝেন নাই। আর একটু একবারের সমাজে এমনও আছে যে সাহাবায়ে কেরাম বুঝেন নাই। আরো প্রসরে এমনও আছে যে ইসলাম তো এই যুগে অচল, নবীজি যে ইসলাম নিয়ে আসছেন সেটা তো 1500 বছর আগের কথা। আমাদের দেশের দায়িত্বশীল লোক এমন এ জাতীয় কথা বলে, ইসলাম 1500 বছর আগের জিনিস, দায়িত্বশীল লোক। অথচ ইসলামী খেলাফত যদি থাকতো, ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকতো, তাহলে নিশ্চিত বিচারক এর রায় দিতেন এ মুরতাদ হয়ে গেছে, এর ওয়াজিবুল কতল হয়ে গেছে, এর জানাজা পড়া যাবে না, নিশ্চিত এই রায় দিতেন। এর অর্থ এই নয় যে আপনি আবার এ রায় নিয়ে ছুটে বেড়াবেন, এটাই নাই, এটা আপনার কাজ না, এটা হলো খেলাফতের কাজ। আগে খেলাফত হলে তারপরে এই রায়, রাষ্ট্রের কাজ, এটা রাষ্ট্রের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো বলে যে ইসলাম এই যুগে তো অচল, এর অর্থ কি? কেমন যেন বুঝাইলো যে নবীজিও বুঝেন নাই, কেমন যেন বুঝাইলো যে আল্লাহও বুঝেন নাই। তাহলে পরবর্তী ওলারা পূর্ববর্তী যারা আছে তাদেরকে গালিগালাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই হাদিসের শুরুতে বলেছেন হাল্লা বিহাল বালা, এই 15টা জিনিস দেখা দিলে তখন মুসিবত আসাটা যৌক্তিক হয়ে যাবে, না আসাটা অযৌক্তিক। শীতকালে শীত না আসাটা অযৌক্তিক, গরমকালে গরম না লাগা অযৌক্তিক। 15টা স্বভাব দেখা দিলে মুসিবত আসাটা যৌক্তিক, না আসাটা অযৌক্তিক। কি ধরনের মুসিবত আসবে নবীজি শেষে এসে তার ব্যাখ্যা দিচ্ছেন। যদি এই 15টা স্বভাব দেখা দেয় তাহলে মুসিবত আসাটা যৌক্তিক হয়ে যাবে। কি ধরনের মুসিবত আসবে? ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসাফাম মাসাখা, তখন তোমরা অগ্নিবায়ুর অপেক্ষা করো। অগ্নিবায়ু, যারা সিডরে গেছেন তারা দেখেছেন, আমি ওখানে মাহফিলে গিয়ে শুনেছি
বাগেরহাট, একটা মাহফিল করেছিলাম সিডিআর পরের বছরে। তখন তাদেরকে মুখে শুনেছিলাম, আশ্চর্যের বিষয় হলো যে পানিটা এসেছে, পানিটা একবারে উত্তপ্ত গরম পানির চাইতে বেশি গরম। রিহান হামরা, রিহান হামরা অর্থাৎ লাল বায়ু, যে বায়ুর সাথে, যে বাতাসের সাথে আগুনের মিশ্রণ থাকবে, যে পানির সাথে আগুনের মিশ্রণ থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন সাগরের নিচে আল্লাহ আগুন রেখেছেন, তো এরকম আছে। তো সেই আগুন যখন পানির সাথে মিশ্রিত হয়ে যায় তখন কেমন হয়? এমনটাই ঘটছে। সুনামির সময় শুনেছি আগুন, পানিগুলো যেখানে লেগেছে একবারে ফোসকা পড়ে গেছে, লাল হয়ে গেছে আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কি ঘটবে? খাসাফান, ভূমিধস, ভূমিকম্প, জায়গা জায়গা ভূমিকম্প ঘটবে। এবং কি ঘটবে? মাসাফা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। এখন গাল এদিকে এভাবে ঢুকে যাবে, সোয়াল ভিতরে ঢুকে যাবে, চেহারা বিকৃতির এটা একটা আলামত। দাড়ি না রাখা, দাড়ি না রাখা আপনারা মনে করতে পারেন এটা স্বাভাবিক বিষয় না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। পুরুষ মানুষ মুখে দাড়ি থাকবে, এখন আমি দাড়ি ফেলে দিলাম, এর অর্থ চেহারা বিকৃত হয়ে গেছে। দাড়ি ফেলে দেওয়া চেহারা বিকৃতির সামিল। তো এগুলো এক প্রকার আযাব। এই উম্মত হয়েও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়েও দাড়ি ফেলে দিচ্ছে, বলেন এটা কি আযাব নয়? এটা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার আযাব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাফ দেখা দেবে, চেহারা বিকৃতি দেখা দেবে। আল্লাহ আমাদেরকে এই সবগুলো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। খুব নিরাশ হয়ে গেছেন না? মনে হয় শেষ হয়ে গেছি, কারণ এখন তো চলছে ফিতনা জামানা। নিরাশ হওয়ার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস আমাদেরকে বলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাও আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা জামাআল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াওমাল কিয়ামা জাআ মুনাদিন ফানাদা। এই হাদিসটা 5 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা জামাআল আউয়ালিনা ওয়াল আখিরিনা ইয়াওমাল কিয়ামা জাআ মুনাদিন ফানাদা বিসাউতিন ইয়াসমাউল খালাইক সায়ালামু আহলুল জাম'i মান আওলা বিল কারাম লিয়াকুমাল্লাযীনা লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই'উন আন যিকরিল্লাহ ফায়াকুমুনা ওয়া হুম কালিলুন সুম্মা ইউহাসিবুল্লাহু সাইরাল খালাইক। এই হাদিসের সারমর্ম হলো, এই ধরনের সমস্যার ভিতরেও মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যাবে, দিন থেকে যখন মানুষ দূরে সরে যাবে, সবকিছুর ভিতরে যখন স্বার্থ খুঁজবে মানুষ যখন স্বার্থপর হয়ে যাবে, মানুষ যখন মানুষ থাকবে না, এর ভিতরেও যারা আল্লাহকে ভুলবে না, আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মর্যাদা কেমন হবে শোনো। কিয়ামতের দিন আল্লাহ সকল মানুষকে একসাথ করবেন, আউয়ালিন ওয়াল আখিরিন, আগের পরের সব মানুষকে আল্লাহ একসাথ করবেন। একসাথ করে আল্লাহ বলবেন যে আমি আজকে তোমাদেরকে জানাতে চাই তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত কারা। তখন আল্লাহ তাআলা একজন ঘোষকের মাধ্যমে ঘোষণা দিবেন, বলবেন যে আল্লাহ বলেছেন, আল্লাহ আজকে জানাতে চান আমাদের মধ্যে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা। এটা তোমরা অচিরেই জানতে পারবে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ঘোষক ঘোষণা দিবে, সম্মানিতরা দাঁড়াও। কারা তারা? যারা এই দুনিয়ার লোভ লাভের ভিতরেও, এই স্বার্থের দুনিয়ার ভিতরেও, এই ফিতনার ভিতরেও আল্লাহকে ভুলে নাই, তোমরা দাঁড়িয়ে যাও। তখন তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন যে এরাই হলো আমার বান্দাদের মধ্যে সবচেয়ে সম্মানিত। আল্লাহকে ভুলে নাই। ফিতনার গতিতে চলবে, কিন্তু মনে রাখবেন ফিতনার জমানায় আল্লাহকে পাওয়া সবচাইতে সহজ। ফিতনার সময় আল্লাহকে পাওয়া সবচাইতে সহজ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন তারা দাঁড়াবে, তবে ওয়াহুম কালিল, তাদের সংখ্যা খুব কম হবে। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এরপরে সুম্মা ইউহাসিবুল্লাহু সাইরাল খালায়েক, এরপরে আল্লাহ তাআলা অন্যান্যদের হিসাব নিকাশ নেবেন। তাহলে বলেন তো নিরাশ হওয়ার কোনো কারণ আছে?
নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আরেকটা হাদিস শুনিয়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান আস-সাবরু ফীহিন্না মিসলুল কবদি আলাল জামার লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান মিনকুম। ও আমার সাহাবারা শুনো, তোমরা একটা সময় এই পৃথিবীতে চলে যাওয়ার পরে, তোমাদের যুগের পরে, এরপরে ধীরে ধীরে সবরের যোগ বাড়তে থাকবে। দিন যত যাবে ঈমানের উপর অটল থাকার জন্য মানুষের সবর তত বেশি দরকার হবে। একটা সময় এমন আসবে যে জ্বলন্ত কয়লাকে হাতের তালুতে নিতে যত কষ্ট, ঈমানের উপর অটল থাকাটা তার জন্য ততটা কষ্টের হবে। তবে সুসংবাদের বিষয় হলো, ওই সময় যারা ঈমানের উপর অবিচল থাকবে, ঐতিহ্যকে অস্বীকার করবে, সমাজের বিপরীতে চলবে, অশ্লীলতার বিপরীতে চলবে, এরপরে যে সমাজে যেই গুনাহগুলোকে প্রতিষ্ঠিত করে ফেলেছে সেগুলোর বিপরীতে সে হাঁটবে। এখানে গেলে সুদের কারবার হবে, লাভ করব, কিন্তু না, সেই লাভের দিকে তাকাবে না, সে আল্লাহর খুশির জন্য লাভ ছেড়ে দিবে। একটু অশ্লীলতা করলে আমার চোখে একটু ভালো লাগবে, কিন্তু না, সেটা করবে না, আল্লাহর খুশির জন্য সে ছেড়ে দিবে। এভাবে সে বহু জিনিসকে ত্যাগ করবে, বহু জিনিসকে স্যাক্রিফাইস করবে, বহু জিনিসকে কোরবানি করবে। এরা, তোমরা সাহাবায়ে কেরাম একটা আমল করে যে সওয়াব পাও, তারা এই ঈমানের উপর অবিচল থাকার জন্য, এই যে গুনাহ থেকে বেঁচে থাকে, এই যে নেক আমল করে, তোমাদের একজন নয়, দুইজন নয়, 50 জন পরিমাণ সওয়াব তারা এক একজন পেতে থাকবে। তো নিরাশ হওয়ার কোনো সুযোগ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, শোনো, এই ফিতনার জামানায় আল আমালু ইনদা জামানিল ফিতান কাহিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় যে ব্যক্তি আমলের উপর, ঈমানের উপর অটল থাকে, সে ব্যক্তি কেমন যেন আমার দিকে হিজরত করছে, সে আমার দিকে এগোচ্ছে। আপনি যে এই যে ফেসবুক খোলার পরে একটা ফটো আসলো, একটা ফিল্মের রিভিউ আসলো, আপনি দেখলেন না, সঙ্গে সঙ্গে স্ক্রল করে চলে গেলেন, আপনি মনে করেছেন এমনি একটা টাচ করে আপনি চলে গেছেন। না, এই যে এক মাইক্রোসেকেন্ডের টাচ আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কত দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে একটা সুদের কারবার আপনার সামনে এসেছে, আপনি ত্যাগ করেছেন, আপনি মনে করেছেন যে এটা স্বাভাবিক জিনিস, না, স্বাভাবিক নয়, এটা আপনাকে কত দ্রুত গতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেদিন আপনি হাসরের ময়দানে থাকবেন, নবীজি যখন কাঁধে হাত দিয়ে বলবে আমার উম্মত, নবী যখন হাউজে কাউসারের পানিটা পান করাবেন, নবী যখন আল্লাহর কাছে গর্ব করে বলবেন ফিতনার জামানা সমাজের বিপরীতে চলেছে, সুদের বিপরীতে চলেছে, এই হলো আমার উম্মত, এই কথা বলে যেদিন নবীজি গোটা কিয়ামতের ময়দানের সমস্ত মানুষের সামনে আল্লাহর কাছে আপনাকে নিয়ে গর্ব করবেন, বলেন তো এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে? যেই দিন আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবেন, এর চাইতে খুশির বিষয় আর কি হতে পারে? ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর হুকুমের ভিতর নিজের যৌবনটা কাটিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে সরাসরি আল্লাহর আরশের নিচে ছায়া দেন। গুনাহ করে নাই, দাআতু ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, তাকে সুন্দরী নারী ডেকেছে মোবাইলে, ফেসবুকে, ছবিতে, ভিডিওতে, অনেকভাবে তাকে আহ্বান করেছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা পয়সা খরচ করে এই যে অশ্লীলতার যে শিল্পগুলো গড়ে উঠেছে, তথাকথিত শিল্প, যে শিল্পগুলো গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, কেন? আপনারা আমরা যদি, আপনি যদি না দেখতাম তাহলে ইন্ডাস্ট্রিগুলোর কোনো দাম ছিল? তাহলে তারা এত টাকা পয়সা খরচ করছে কেন? মূলত ইনভিটেশন, এগুলো আমাদেরকে দাওয়াত দিচ্ছে, আহ্বান করছে, আসো। কিন্তু আমি যদি বলি ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এগুলোতে যাব না, আমি এগুলো দেখব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সেই দিন কত আনন্দের বিষয় হবে বলেন? কাজেই ফিতনার জামানা দেখে, চারিদিকে অশ্লীলতার ছড়াছড়ি দেখে ভয়ের কিছু নাই ভাই। আমরা যদি সুদের বিপরীতে চলি,
এর কারণে যদি কিছু ক্ষতিগ্রস্ত হই তাহলে হারনে মে ভি জিত হয়, জিতনে মে ভি জিত হয়। যদি আমরা দুনিয়াতে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাই তাহলে আমরা জিতে যাব, আর যদি দুনিয়াতে জিতে যাই তাহলেও জিতে যাব। কারণ ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ হাসিটা তো আমাদের জন্যই, শেষ হাসিটা তো মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদেরকে মুত্তাকি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলেই দোয়া করে উঠে যাই।